নিজ গ্রামে এসে নিজ গাছের তাজা তাজা ফল খেতে কার না ভালো লাগে, তাও যদি আবার হয় বাপের বাড়ির। তো বাপের বাড়িতে এসে তাজা তাজা সব নিজের বাপের গাছের সব ফল টল খেতে কার না টাটকা টাটকা খেতে ভালো লাগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি আমাদের দেশের বাড়িতে এসেছি। তো এসেই সকালে ঘুম থেকে উঠে দেখি ওরে বাপরে কি রোদ, মানে ঢাকা তো আছেই, তারপরে গ্রামে একটা শান্তি আছে কারণ গাছগাছালি আছে, তার নিচে থাকতে অনেক ভালো লাগে। তো আমাদের উঠানে কোনো গাছগাছালি নাই, তাই জন্য এত রৌদ্র। তো সকালে ঘুম থেকে উঠে দেখি আমার ভাবি তার চুলাটাকে কি সুন্দর করে মাটি দিয়ে লেপে রাখছে, দেখতে কি সুন্দর লাগছিল। আর আমাদের গ্রাম অঞ্চলের এখন পুষ্কুনি খাল বিল সব শুকিয়ে গিয়েছে। তা আমাদের পুষ্কুনিটা একদম শুকিয়ে গিয়েছে। তো নিচে নেমে তারপরে মুখ ধুতে হয়। তো আমি আর পুষ্কুনিতে মুখ ধুইনি, কারণ একটু পুষ্কুনির পাড়টার হাঁটতেছিলাম, মানে গরম লাগতেছিল। তো আমাদের গ্রামে একটা হয়েছে সুবিধা কি, গাছগাছালি থাকে, তো বাতাস থাকে, মানে গ্রামের আসল মজাই হয়েছে এটা, মানে গরমকাল আসলেও কোনো অসুবিধা হয় না গ্রামের মানুষের। তা আমাদের নারকেল গাছে অনেক নারকেল হয়েছে, আমাদের বাড়িতে বেশিরভাগই মানে নারকেল গাছে ভরা। তো আমরা সেই ইয়েতে নারকেল খেতে পারি। তারপরে কলা গাছ মানে পুষ্কুনির চারপাশে রুইয়ে দিয়েছে, তো সেই কলাও মানে দাম ধরে থাকে। মানে গ্রামের বেশিরভাগ জিনিসই টাটকা টাটকা খাওয়া যায়। আসলে গ্রামে থাকলে একটা অন্যরকম ফিল, সব কিছু টাটকা খাওয়া যায়। তো এদিকে আমার আবার উঠানে আমার ভাবি করেছে, কাঁচামরিচ করেছিল। তো ভাবলাম সকালে কাঁচামরিচ দিয়ে পান্তা ভাতের সাথে খেলে ভালো লাগবে। তো আমাদের উঠোন থেকে কাঁচামরিচ ছিঁড়ে নিয়ে এসেছি। তো আমাদের গ্রামের মানুষেরা প্রত্যেক দিন আল্লাহর 12 মাসই মানে তারা সকাল হলে পান্তা ভাত খাবে। আসলে গ্রামের মানুষেরা অন্য আমাদের মতো মানে টাউনের মানুষেরা যেমন ঢাকাতে তো পান্তা ভাত ধরতে গেলে খাওয়াই হয় না, গরম ভাত খাওয়া হয়। তো সকালে পান্তা ভাত খেয়েছিলাম, সাথে আরও অনেক কিছু ছিল, তো কাঁচামরিচ দিয়ে খেয়েছি, মজাই লেগেছিল। তারপরে দুপুর হয়েছিল আর ভাবিকে বলেছিলাম যে ভর্তা খাবো। তো আমাদের গ্রাম অঞ্চলে এখন আম মানে গাছে অনেক আম ধরে, তা আমাদের বাড়িতে গাছেও অনেক আম ধরেছে, তো অনেক গাছে। তো সেখান থেকে আম নিয়ে তারপরে তো আমের ভর্তা বানাচ্ছে। তা আমের এরকম রোদের ভিতরে টাটকা, গ্রামের বাড়িতে এরকমই মানে আমের ভর্তা টর্তা বানানো হয়, সবাই মিলে একসাথে বসে খাওয়া মজাই আলাদা। তা আসলে গ্রাম অঞ্চলে থাকা যে কত যারা গ্রামে থাকে না তারা বুঝতে পারবে না। তো আমাদের এখন তো আর গ্রামে থাকা পড়ে না, আমরা শহরে থাকি। মাঝে মধ্যে বেড়াতে আসি, এসে আমরা গ্রামের ফিলটা পাই, কারণ বাপের বাড়ি যেরকম গ্রামের ফিলটা তো পাবোই। তো আমের ভর্তা আমার ভাবি বানাচ্ছে, কাঁচামরিচ দিয়ে বানিয়েছিল, সাথে চিনিও দিয়েছিল, মানে খেতে খুবই টেস্টি হয়েছিল। মানে গরমের ভিতরে টক টক মানে আম থাকলে তো অনেক কিছুই। তা আমরা সবাই মিলে একটার ভিতরে খাইতেছি, আমার ভাবি, তারপরে ভাইজি, ভাই, আমি সবাই মিলে একসাথে খাইতেছি। তারপরে অনেক রোদ পড়তেছিল, পরে আমার বাইরে বলছিলাম গাছ থেকে ডাব পেড়ে দিতে, তো সে টনা দিয়ে মানে চেষ্টা করতেছিল, পরে গাছে মই দিয়ে উঠে তারপরে ডাব পেড়েছিল। আসলে আমাদের বাড়িতে প্রচুর ডাব, তো ঢাকা তো খেতে পাওয়ায় কিনে, আর নিজের দেশে এসে নিজ গাছের ডাব খাওয়াই মজা আলাদা। তো আমাদের গাছের অনেক ডাব, তো অনেকগুলা পেরেছে। তো এখন আমার ভাইকে বলছিলাম কেটে দিতে। আসলে যেটাই আবদার করি না কেন সবাই খাওয়ানোর চেষ্টা করে। তো আমাদের গাছের ডাব একবারে টাটকা টাটকা মিষ্টি পানি। তো এই তো ডাব পানি অনেক মিষ্টি। তো ডাবগুলো নিয়ে নিচ্ছে, কেটে তারপরে নিয়ে নিচ্ছে, অনেকগুলোই কেটেছে। তা আসলে গ্রাম অঞ্চলে মানুষ যারা থাকে তারা একদম টাটকা টাটকা সবজি খেতে পারে, ফল ফ্রুট খেতে পারে,
মানে তারা কোনো ফরমালিন থাকে না এরকম জিনিস খেতে পারে বেশিরভাগ। তো যারা গ্রামে থাকে তারাই মানে ভালোই আছে আমি বলি, কারণ গ্রামের মানুষ অনেক 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 ভালো আছে। তো গ্রামের মেয়ে হয়ে অনেক লাকি, কারণ গ্রামে এসে এরকম টাটকা টাটকা জিনিস খাইতে পারি। তারপরে এদিকে আবার নারকেলের খেয়েছি, নারকেলের ওই যে নরম অংশটা থাকে, তো সেগুলো আমার ভাবি উঠিয়ে দিয়েছিল আর খেয়েছি। তারপরে রাতের দিকে দেখি আমার ভাই মানে বছরের প্রথম ফল বাজার থেকে কিনে নিয়ে এসেছে, মানে একটা কাঁঠাল নিয়ে এসছে। আসলে কাঁঠাল এখনও খাওয়া হয়নি, এখন তো গরম, যে প্রচুর গরম পড়ছে, এর ভিতরে কাঁঠাল খেলেও কী হবে জানি না। তারপরে আমার ভাই দেখি একটা বড় অনেক কাঁঠাল নিয়ে আসছে, অনেক ছোট ছোট কোয়া হয়েছে এর ভিতরে। তো আমাকে বলছে খেয়ে দেখ তো মিষ্টি আছে কিনা। তো বেশ মিষ্টি ছিল, বাট কোয়াগুলো ছোট ছিল। তো তারপরে আমাদের গাছে কলা আমার আম্মা মানে রেখে দিয়েছিল কাঁচা কেটে, এখন পেকে গিয়েছে, তো বের করে দিয়েছে আমাদেরকে খেতে। আসলে নিজ গাছের ফল খেতে কার না ভালো লাগে। তো আজকের ব্লগটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে